আর এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, আমাদের সমাজ পরিচালনা করতে হবে, আমাদের পরিবার পরিচালনা করতে হবে, আমাদের রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। তাহলে সমাজের ভিতরে শান্তি আসবে। কোরআন ছাড়া অন্য কিছু শান্তি আনতে পারবে না। কারণ এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে শুধু মুসলমান নয়, সকল বিধর্মীরা পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে। কারণ এই কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দাও। কিন্তু এই আইন আজকে বাস্তবায়ন নাই। কিন্তু যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এই আইন বাস্তবায়ন হয়ে গেলে কোনো মানুষ আর চুরি করার সাহস পাবে না। যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্টের সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে যদি চোরের হাত কেটে দেওয়া হতো, আর সেগুলো যদি স্যাটেলাইট গুলো যদি তা বারবার দেখাতো, প্রচার করতো, তাহলে সিলেট সুনামগঞ্জ নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, গরিব মুসলমানের 2টি টাকা মেরে খাওয়ার মতন দুঃসাহস এই শাহজালালের ভূখণ্ডে কারো হতো না। এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক, আমরা চাই কি চাই না? চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আর এই কোরআনের আইন বাস্তবায়ন হবে। যুবকেরা জেগে উঠেছে, যুবকেরা আজকে জেগে উঠেছে। এই যে গানের কনসার্ট বাদ দিয়ে যখন কোরআনের মাহফিল করতেছে, আল্লাহর বাণী প্রচার করতেছে, এখনই বোঝা যাইতেছে এই কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাই, আমরা জানি এই দুনিয়ায় আমরা চিরজীবন থাকবো না। একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা কবরে চলে যাব। এই জন্য কবরে যাওয়ার আগে এই কোরআন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে পড়তে হবে, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বশেষ 5 নম্বর পয়েন্ট আল্লাহ পাক আলোচনা করেছেন মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তির 5 নম্বর পয়েন্ট আল্লাহ পাক বলছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। এই কথাটা কিন্তু বিশাল একটি কথা। যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই সফলতা অর্জন করবে, তারাই হলো মুত্তাকি মুমিন বান্দা। আল্লাহ পাক এখানে আখিরাতের কথা বলেছেন, কারণ যদি কোনো মানুষের ভিতরে এই চিন্তা ভাবনা ঢুকে যায়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদেরকে তোলা হবে, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এবং আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই চিন্তাধারা যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে কখনো হারাম খাইতে পারবে না, সে কখনো সুদ খাইতে পারবে না, সে কখনো গরিবের মাল আত্মসাৎ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো সফলতা অর্জন করেছে, তারাই হলো ঈমানদার। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই সফলতা অর্জন করবে, এরাই হলো মুমিন মুত্তাকি বান্দা। এদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা পয়েন্টের কথা বললাম? 5টি। 1 নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ হলেন এক, এইটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায়
ব্যয় করতে হবে। 4 নম্বর হলো এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে, চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। 5 নম্বর হলো আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দুনিয়ার ভিতরে আমাদের সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় বস্তু হলো আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে হলো দুনিয়ার ভিতরে আমাদের সবচাইতে কাছের, যাদের জন্য আমরা দিন নাই রাত নাই আমরা পরিশ্রম করতে থাকি, কত কষ্ট করি। এই যে আমার বাবা যারা এখানে বসে আছে, যারা খেতে খামারে কাজ করতে করতে হাতে এমন অবস্থা হয়ে গেছে, মুসাফা করলে বোঝা যায় ইটের মতো শক্ত হয়ে গেছে, এতটা পরিশ্রম করেছে। কাদের জন্য? সন্তান সন্ততিকে মানুষ করার জন্য, বড় করার জন্য, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তিনি এত কষ্ট করেছেন। এই জন্য এই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, কারণ সন্তান যদি মানুষ না হয় সেই পিতা মাতাই জানে যে তার কত যন্ত্রণা। কিন্তু দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো এই সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। কারণ গরু ছাগলের পেট থেকে গরু ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে যেটা হয় ওইটাকে মানুষ বানিয়ে নিতে হয়। আর সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাকে হাদিসের শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কথা বলছি না যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনি আলেমই বানান, আমি কথা বলছি না। যদি আপনি আলেম বানান, হাফেজ বানান, মুফাসসির বানান, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আপনাকে কথা বলছি আপনার সন্তানকে আপনি ছোট্টবেলায় কোরআন হাদিস ইসলামের বেসিক শিক্ষাগুলো আপনি তার ভিতরে দেন। আমি এটাই বলছি, কারণ আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? সুতরাং আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। কারণ আমি হুজুর যখন অসুস্থ হয়ে পড়ব তখন কিন্তু হুজুরের কাছে নিয়ে যাবে না, নিয়ে যাবে ডক্টরের কাছে। সুতরাং আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাহলে সে কখনো দুর্নীতি করবে না। সন্তানকে শিক্ষা দিতে হবে যেমন ভাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ এই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এটা হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এভাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাম বললেন, হে বৎস, হে সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখো, এবং সব সময় বিপদে আপদে তুমি ধৈর্য ধারণ করো। কারণ এটাই হলো সবচাইতে ভালো কাজ। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে
এভাবে শিক্ষা দিতে পারি না, আমরা আমাদের সন্তানদেরকে ধৈর্য শিক্ষা দিতে পারি না, যার কারণে দেখা যায় বিভিন্ন একটু ছোটখাটো কারণে অনেক জায়গায় দেখা যায় আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? কিন্তু আমাদের উচিত হলো সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হলে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দিতে হবে, তাদেরকে ধৈর্য শিক্ষা দিতে হবে, তাদেরকে নামাজের আদেশ করতে হবে, তাদেরকে ভালো কোনটা মন্দ কোনটা এটা শেখাইতে হবে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। এরপরে তার সন্তানকে বললেন, হে সন্তান, হে বৎস, কোন মানুষকে তুমি ছোট করো না, কোন মানুষকে উপহাস করো না, কোন মানুষকে তুমি অপমান করো না। কে বলছেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশ দিচ্ছেন। আর আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে শিক্ষা দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে হাদিসের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে ইসলামের বেসিক শিক্ষাগুলো তাদের ভিতরে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আপনার সন্তানকে যখন আপনি কোরআন শেখাবেন, ইসলামের বেসিক শিক্ষাগুলো যখন আপনি তাদের ভিতরে দিবেন, তখন সে শিখতে পারবে যে পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে সে শিখতে পারবে। কখন? যখন সে ইসলাম জানবে, যখন সে কোরআন জানবে। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউদের ইবাদত তোমরা করো না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। সকলে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমরা পিতা মাতার সাথে ইহসান করো, সুন্দর ব্যবহার করো, ভালোবাসো, খিদমত করো। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় সে তাদের খেদমত করে জান্নাতকে হাসিল করে নিতে পারলো না, তার মতো হতভাগা মানুষ আর দুনিয়ার বুকে থাকতে পারে না। এই জন্য যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পিতা এবং মাতা অথবা পিতা এবং মাতার ভিতরে একজন যদি তোমাদের মাঝে জীবদ্দশায় তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তারা যদি পুরাপুরি হয়ে যায়, তারা যদি বিছানাগত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তোমরা তাদেরকে খেদমত করো। এমন ভাবে তোমরা তাদেরকে খেদমত করো, তোমরা শব্দটিও বলো না। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, যখন বিছানাগত হয়ে যায়, তখন বিছানায় পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগ থেকেই স্মরণ করে দিলেন যে তোমরা পিতা মাতার সাথে এমন ভাবে ব্যবহার করো, এমন ভাবে খেদমত করো, তাদের কারণে, কাজের কারণে তোমরা শব্দটিও বলো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা তাদেরকে ধমক দিও না, বরং তোমরা তাদের সামনে যখন কথা বলবা তোমরা শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলো। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন واخفض لهما جناح الذل من الرحمة, এবং তোমরা তাদের সামনে যখন যাবা তখন তোমরা বিনয়ের সাথে নম্র ভদ্র ভাবে তোমরা তাদের সামনে যাবা। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা যখন তোমাদের পিতামাতার সাথে সামনে যাবা তখন নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে তোমরা তাদের সামনে যাও, এবং কথা বলার সময় তোমরা শিষ্টাচারপূর্ণ ভাষায় সুন্দর ভাষায় তোমরা কথা বলো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। কারণ একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আম্মা জান কত কষ্ট করেছেন, খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, কত কষ্ট করেছেন। এরপরে যখন আমরা দুনিয়ায় আসলাম, যখন আমরা জন্মগ্রহণ করলাম, করার পরে আমরা মায়ের কোলে পেশাব পায়খানা করে দিয়েছি, আর মা ভিজা জায়গায় ঘুমিয়েছে আর আমাদেরকে শুকনা জায়গায় রেখেছি। এমন ভাবে আদর যত্ন দিয়ে আমাদেরকে আম্মা জান বড় করেছেন। আর আমাদের পিতা দুই বেলা দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিন নাই রাত নাই পরিশ্রম করেছে। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, কারণ পিতা মাতার খেদমত হলো জিহাদের সমান মর্যাদা। সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিন। তখন আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে না বৃদ্ধা পিতা মাতা আছে? বলে হ্যাঁ আছে। বলে তুমি তাদের খেদমত করো। তিনি বললেন, তাহলে তো আমি জিহাদের সমান মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, না না না, তোমরা যদি তোমাদের পিতা মাতার খেদমত করো আর তারা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের সমান মর্যাদা দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে খেদমত করতে হবে, তাদেরকে এমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে যেন শব্দীয় তারা না বলে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, বরং শিষ্টাচারপূর্ণ ভাষায় সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। এরপরে চলে আসি, যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে নাই তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত চমৎকার করে শিক্ষা দিলেন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করবে, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা মাতার উপর তুমি রহম করো, পিতা মাতার উপর রহম করো। যেমন ভাবে তারা ছোট্টবেলায় আমাকে লালিত পালিত করেছে এমন ভাবে তাদের উপর রহম করো। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি, যা রিজিক দিয়েছি, যা ধন সম্পদ দিয়েছি, তার তোমরা শুকরিয়া আদায় করো। আর যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা শুকরিয়া আদায় করবে না তাদের যেও বিপদ আছে না নাই?
আল্লাহ পাক বলেন আমি তাদেরকে নিয়ামত দিয়েছি, আর যারা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিব। আর শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাবে তাকে গ্রেফতার করব। আমরা কি আযাবে গ্রেফতার হতে চাই না আল্লাহর রহমত বেশি বেশি পেতে চাই? আল্লাহর রহমত পেতে হলে শুকরিয়া আদায় করতে হবে কার? এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পুরুষ রচিত কণ্ঠে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ, সাথে সাথে দুরূদ ও সালাম পাঠ করি সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি খাতামান নবিয়্যিন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে শীত পড়তেছে এই শীতের ভিতরে কম্বলের নিচে ঘুমিয়ে থাকা কিন্তু একটা আরামদায়ক কাজ, কিন্তু এই কম্বল ফেলে রেখে আমরা যে এখানে শীতের ভিতরে আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের কি উদ্দেশ্য? আমরা কোরআন শুনবো, হাদিস শুনবো, সেই অনুযায়ী আমল করব, আমরা আল্লাহর জান্নাতে যাব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন আমাদেরকে জান্নাতে যেতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল বাকারার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে কত চমৎকার করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তারাই হলো সফলতা অর্জন করেছে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো মুমিন বান্দা। তাদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে মহা সুসংবাদ রয়েছে, সকলে বলি সুবহানাল্লাহ। এখন কাদেরকে আল্লাহ পাক বললেন যে তারা সফল কাম, তারা মুমিন? কারা এরা? আল্লাহ পাক সূরা আল বাকারার তার আগের 2 আয়াতে 5টি বিষয়ের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। কয়টি? 5টি বিষয়ের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। যে মানুষটা এই 5টি বিষয়কে মেনে বুঝে আমল করবে তারাই সফলতা অর্জন করেছে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন মুত্তাকি ব্যক্তি, সফলকাম ব্যক্তির 1 নম্বর গুণ হলো তারা গায়বকে বিশ্বাস করবে, তারা অদৃশ্য বিষয়গুলিকে বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ যেই জিনিস দেখা যায় না সেই জিনিসের উপর তারা বিশ্বাস স্থাপন করবে। যেমন আমরা আল্লাহকে দেখতে পারি না কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে দেখি নাই কিন্তু আমরা নবীকে বিশ্বাস করি, আমরা ফেরেশতাগণকে দেখি না তবু আমরা ফেরেশতাগণকে বিশ্বাস করি, এটাই হলো ঈমান। কিন্তু দুনিয়াতে অনেক নাস্তিক বেঈমান আছে, তারা বিশ্বাস করতে চায় না, তারা বলে যেই জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করতে রাজি না, বলি নাউযুবিল্লাহ। কিন্তু দুনিয়াতে অনেক কিছু আছে যা তারা দেখে না, আমরা দেখি না, তবুও তারা বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। কিন্তু নাস্তিকরা বলে যেই জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করতে রাজি না। কুফা নগরীতে একজন নাস্তিক ছিল, উল্লকা পাঠা। ওই নাস্তিক বলতেছেন আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, যদি আমাকে কেউ বুঝিয়ে দিতে পারে যে আল্লাহ বলে একজন আছে তাহলে আমি বিশ্বাস করব। ওখানকার লোকজন বলল আমাদের একজন ইমাম আছে নোমান ইবনে সাবিত, উনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওখানকার লোকজন বলল আমাদের ইমাম তোমাকে বোঝাতে পারবে যে আল্লাহ বলে একজন আছে।
তখন তিনি বললেন, ঠিক আছে, তোমাদের ইমামের সাথে আমি বসতে রাজি আছি। সময় ঠিক করা হলো, জুমার নামাজের পর দুপুর 2টার সময় বসা হবে। শত শত মানুষ উপস্থিত হয়ে গেল, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে নাই। নাস্তিক উপস্থিত হয়ে গেছে, শত শত মানুষ উপস্থিত হয়ে গেছে, কিন্তু ইমাম আবু হানিফা আসে নাই। 2টা থেকে 2:30 বেজে যায়, ইমাম আবু হানিফা আসে না। 2:30 বেজে 3টা, 3টা থেকে 3:30 যখন বেজে গেল, হঠাৎ দৌড়িয়ে এসে হাজির হলেন। তখন নাস্তিক বলতেছেন, যেই মানুষের সময়ের জ্ঞান নাই ওই মানুষের সাথে আমি বসতে রাজি না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কেন, কি সমস্যা? তখন তিনি বলতেছেন যে এত সময় কেন লাগলো? তখন তিনি বলতেছেন, আমি যখন প্রত্যেক দিন বাসার থেকে বের হই, বাসার থেকে বের হওয়ার পরে আমার সামনে একটা নদী পড়ে, ওই নদী পার হয়ে আমাকে এখানে আসতে হয়। আমি যখন আজকে বাসার থেকে বের হয়ে নদীর কিনারায় আসলাম, আমি কোনো নৌকা পাই না। আমি হঠাৎ দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি বিশাল বড় একটা গাছ এমনি এমনি কেটে পড়ে গেল। এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল, এমনি এমনি তক্তার জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। এমনি এমনি মাঝি সারা বইটা সারা নৌকা আমাকে ওপার থেকে পারে পৌঁছে দিল। নাস্তিক বলতেছেন, তোমাদের ইমাম পাগল হয়ে গেছে, তোমাদের ইমামের মাথা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তখন তিনি বলতেছেন, তোমার কেন এমন মনে হয়? নাস্তিক বলতেছেন, এমনি এমনি কি গাছ কেটে পড়ে যায় নাকি? এমনি এমনি কি গাছ থেকে তক্তা বের হয় নাকি? এমনি এমনি কি তক্তা জোড়া লেগে নৌকা তৈরি হয় নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও নাস্তিক, এমনি এমনি যদি গাছ কেটে পড়ে না যায়, এমনি এমনি যদি গাছ থেকে তক্তা বের না হয়, এমনি এমনি যদি তক্তা জোড়া লেগে নৌকা তৈরি না হয়, এমনি এমনি যদি মাঝি সারা বইটা সারা যদি নদী পার না হওয়া যায়, তাহলে এই বিশাল আকাশ এমনি এমনি কেমন করে হলো? যে আকাশ এমনি এমনি রয়েছে, মনে করেন কোনো খুঁটি নাই, কিছু নাই, কিন্তু আমাদের মাথার উপরে কখনো ভেঙে পড়ে না। ও নাস্তিক, এই জমিন এমনি এমনি কেমন করে হলো? কারণ এই জমিনের নিচেই শুধু পানি আর পানি, আমরা কখনো তলিয়ে যাই না। এই জমিন এমনি এমনি কেমন করে হলো? এই যে বিশাল পাহাড় এমনি এমনি কেমন করে হলো? এই বিশাল সাগর এমনি এমনি কেমন করে হলো? নাস্তিক তো কুপকার। নাস্তিক বলতেছেন, আসলেই তো এটা কখনো ভেবে দেখিনি। আজকে আমি বিশ্বাস করলাম যে সৃষ্টিকর্তা বলে একজন আছে। তাহলে আমাদের সৃষ্টিকর্তা আছে না নাই? যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি আমাদেরকে দুনিয়ায় চলাফেরা করার শক্তি দিয়েছেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইমানদার ব্যক্তির 1 নম্বর গুণ হলো তারা আদর্শ বিষয়গুলিতে তারা বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সালাত কায়েম করে, যারা নামাজ আদায় করে, সফলকাম ব্যক্তির 2 নম্বর গুণ হলো তারা সালাত কায়েম করে, তারা নামাজ আদায় করে, তারা নিজেরা নামাজ পড়ে, তারা পরিবার পরিজন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে তারা নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। তারাই হলো ঈমানদার, তারাই সফলতা অর্জন করেছে। নামাজ পড়তে লাভ আছে না নাই? নামাজ পড়লে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ আদায় করো, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ হলো সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত অশ্লীল, অন্যায়, অত্যাচার, অবিচার, খারাপ কাজ আসছে, নামাজ সেইগুলো থেকে মানুষদেরকে ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজের বহু বহু ফজিলত রয়েছে, তার ভিতরে সংক্ষিপ্ত আকারে 5টি ফজিলতের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষদেরকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তাকে 5টি বিপদের জায়গায় 5টি উল্লেখযোগ্য পুরস্কার আল্লাহ পাক তাকে দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। মনে করেন যে 5টি বিপদ আপনার উপর অবধারিত, কিন্তু যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত থেকে তো হেফাজত করবেনই, আরো 5টি রহমত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, নামাজের দ্বিতীয় ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক তার দুনিয়ার সকল অভাব অনটন দূর করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার কোনো অভাব অনটন থাকে না। এখন আমাদের আবার প্রশ্ন আসতে পারে, আমাদের সমাজে দেখা যায়, বা আমি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি তবু আমার বিপদ আপদ কাটে না, মুসিবত কাটে না, আছে না নাই? এখন আমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহর রাসূলের কথা কি মিথ্যা? আল্লাহর রাসূলের কথা মিথ্যা নয়, কারণ এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে এবং তোমাদের ফসল আদি নষ্ট করে দিয়ে, তোমাদের জান মাল কেড়ে নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্যই আমি রবের পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যখনই দেখবেন যে আপনি সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন, কিন্তু আপনার উপর অভাব এসেছে, বিপদ আপদ মুসিবত এসেছে, আপনাকে মনে করতে হবে যে আমার উপর আল্লাহর পরীক্ষা চলে এসেছে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আর যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহর রহমত আপনার উপর অবধারিত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার পিতা মাতার কবরের আযাবকে maaf করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যদি আপনার পিতা মাতা মারা যায় আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আপনার দোয়ার উসিলায়, আপনার নামাজের উসিলায় আপনার পিতা মাতার কবরের আযাবকে maaf করে দিতে পারেন কে? এখান থেকে আমাদের একটা শিক্ষাও কিন্তু আছে, যেমন আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই মারা যাব? সন্দেহ আছে? আমরা কিন্তু সবাই মারা যাব, কিন্তু আমাদের সন্তান সন্ততি এই দুনিয়ার উপর থাকবে। আর আমরা যদি তাদেরকে সালাতের আদেশ করতে পারি, ছোট্টবেলা থেকে তাদেরকে যদি নামাজ শিক্ষা দিতে পারি,
আমরা যখন কবরে চলে যাব, তারা যদি সালাত আদায় করে, তারা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে আমাদের কবরের আযাব কেউ মাফ করে দিবেন কে? নামাজের চতুর্থ নম্বর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কাল কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দানে তার আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এর চাইতে বড় সুসংবাদ আর হতেই পারে না। যেমন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইনশিকাকের ভিতরে কত চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যারা নেক আমল করে, যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, যারা সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দানে তাদের আমলনামাটা তাদের সামনের দিক দিয়ে তাদের ডান হাতে দেওয়া হবে। সকলে বলি সুবহানাল্লাহ। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এবং তাদের হিসাব নিকাশ অতি সহজেই নেওয়া হবে এবং তারা অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলবে না, নামাজ আদায় করবে না, যারা নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে না, তাদের জন্য দুঃসংবাদ দিয়ে তারপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুঃসংবাদ দিয়ে বলছেন, কাল কিয়ামতের ময়দান, কঠিন হাসরের ময়দানে তাদের বাম হাতটা মোড়াইয়া দিয়া পিছন দিকে দেওয়া হবে এবং তাদের বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস আহ্বান করতে থাকবে। সেদিন তারা মৃত্যু কামনা করতে থাকবে। দুনিয়াতে তো একটু আগুনে পড়লে মৃত্যু হয়ে যেত, আজকে কেন মৃত্যু হয় না? সেদিন তারা মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু সেদিনকে ধরবে না, তারা কখনো মারা যাবে না। এবং ওয়ায়াসলা সাঈরা, এবং তাদেরকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে, কারণ আমরা সকলেই একদিন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহর সামনে দাঁড়াবো, আমাদেরকে হিসাব দিতে হবে। আর সর্বপ্রথম আমাদেরকে যে প্রশ্ন করা হবে, আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম প্রশ্নই যদি আমরা ফেল করে যাই, তাহলে বিপদ আছে না নাই? শুধু তাই নয়, দুনিয়াতে যদি কোনো ঘরে তালা লাগানো থাকে, সেই তালাটা খোলার জন্য চাবির প্রয়োজন হয়। জান্নাতেও কিন্তু তালা লাগানো আছে, সেই তালার চাবি কিন্তু দুনিয়ার উপরে আছে। দুনিয়ার উপর থেকে সেই তালার চাবি নিয়ে যেতে হবে। সেই চাবিটা হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি। সুতরাং নামাজ পড়বা, জান্নাতে যাবা। নামাজ পড়বা না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য নামাজ আদায় করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর পয়েন্টে আল্লাহ পাক আলোচনা করেছেন মুমিন ব্যক্তি, সফলকাম ব্যক্তির 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক তাদেরকে যা রিজিক দিয়েছি, যা নিয়ামত দিয়েছি, তা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেই। কিন্তু আমরা এই দিকে নাই।
নামাজের কথা বললে ঠিক আছে, নামাজ পড়তে রাজি কিন্তু সম্পদ দিতে রাজি না, এমনও মানুষ আছে না নাই? কিন্তু এই গ্রামের পেট ভরার মানুষ অনেক ভালো, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় নামাজের কথা বললে ঠিক আছে, কিন্তু দানের কথা বললে আর নাই। আছে না নাই? মনে করে যে দান করলে হয়তো মাল কমে যাবে, কিন্তু আসলে তা নয়। দান করলে আল্লাহ পাক এত সওয়াব দেন আর এত পরিমাণ আপনার সম্পদ বাড়িয়ে দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আমি আল্লাহর রাস্তায় তাদের সম্পদ বিলিয়ে দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় দান সদকা করে, তাদের দৃষ্টান্ত ওই কৃষকের মতো, যেই কৃষক মাটির ভিতরে একটা বীজ রোপণ করলো আর একটা বীজ থেকে 7টা শীষ গজায় আর এক একটা শীষের মধ্যে 100 করে দানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কৃষক মাটির ভিতরে একটা বীজ রোপণ করলো এবং 700 দানা পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রাস্তায় 1 টাকা দান করে আমি আল্লাহ পাক তাকে 700 গুণ বাড়িয়ে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? কিন্তু আজকে যদি মানুষদেরকে দান করার কথা বলা হয়, মনে করে যে আমি মারা যাব আর সন্তানরা দান করবে। কিন্তু আপনার সন্তানরা দান করবে কি করবে না আপনি কিন্তু জানেন না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পরামর্শ দিলেন যে তোমরা মৃত্যু আসার আগেই আমি আল্লাহর রাস্তায় দান করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে কত চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু আসার পূর্বেই তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। আর যদি তোমাদের মৃত্যু চলে আসে, যদি তোমাদের মওত চলে আসে, তখন তোমরা আমি আল্লাহর কাছে বলবা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আর কিছু সময় অবকাশ দাও, আর কিছু সময় দাও, আমরা দুনিয়াতে যাব, গিয়ে আমরা দান খয়রাত করব এবং তোমার রাস্তায় যারা চলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যারা ভালো ভালো কাজ করে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমরা দান সদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, না, তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর সময় দিয়েছি, তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তাদেরকে আর কোনো সময় অবকাশ দেওয়া হবে না। সুতরাং মৃত্যু আসার পূর্বেই আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, কারণ মৃত্যু চলে আসলে আর কোনো উপায় নাই। এই জন্য মুমিন ব্যক্তির 3 নম্বর গুণ হলো তাদের সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। রাজি আছি তো? ইনশাআল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ। মরে গেলে যখন তুমি হয়ে যাবে লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন তোমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে আপন হবে শুধুই সাদা কাফন। মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণকালে শুধুমাত্র তিনটা সাদা পাতলা কাপড় ছাড়া আমাদের সঙ্গী আর কিছু হবে? তাহলে আমরা এত অহংকার করি, কিসের গৌরব করি? আমরা যেই সমস্ত সোনাদানার অহংকার করি, আমরা গৌরব করি, এই গৌরব একদিন থাকবে না, এই অহংকার একদিন থাকবে না, একদিন সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। চিল্লায় কণ্ঠে কেনা। সুতরাং সোনাদানার অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না, কারণ এই জীবন, এই সম্পদ একদিন থাকবে না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পয়েন্ট আলোচনা করেছেন। মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিন ব্যক্তির 4 নম্বর গুণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম, যে কিতাব নাযিল করেছি এবং তাদের পূর্বে যে সমস্ত কিতাব আসমানি গ্রন্থ আমি আল্লাহ পাক নাযিল করেছি তার উপর যারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আর এটি এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আর এইটা হলো আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা কিভাবে সফলতা অর্জন করব, আমরা কিভাবে জান্নাতে যাব, এই গাইডলাইন হিসেবে আল্লাহ পাক এই কোরআন পাঠিয়েছেন। আর এই কোরআন শুধু আমাদের বিশ্বাস করলেই হবে না, বরং এই কোরআন পড়ে মেনে বুঝে আমল করতে হবে। আর এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, আমাদের সমাজ পরিচালনা করতে হবে, আমাদের পরিবার পরিচালনা করতে হবে, আমাদের রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। তাহলে সমাজের ভিতরে শান্তি আসবে। কোরআন ছাড়া অন্য কিছু শান্তি আনতে পারবে না, কারণ এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে শুধু মুসলমান নয়, সকল বিধর্মীরা পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে।
কারণ এই কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যদি কোনো মানুষ চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দাও। কিন্তু এই আইন আজকে বাস্তবায়ন নাই। কিন্তু যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই আইন বাস্তবায়ন হয়ে গেলে কোনো মানুষ আর চুরি করার সাহস পাবে না। যদি সূরা আল মাইদার ৩৮ নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্টের সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে যদি চোরের হাত কেটে দেওয়া হতো, আর সেগুলো যদি স্যাটেলাইট গুলো যদি তা বারবার দেখাতো, প্রচার করত, তাহলে সিলেট সুনামগঞ্জ নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, গরিব মুসলমানের ২টি টাকা মেরে খাওয়ার মতন দুঃসাহস এই শাহজালালের ভূখণ্ডে কারো হতো না। এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক আমরা চাই কি চাই না? চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আর এই কোরআনের আইন বাস্তবায়ন হবে। যুবকেরা জেগে উঠেছে, যুবকেরা আজকে জেগে উঠেছে। এই যে গানের কনসার্ট বাদ দিয়ে যখন কোরআনের মাহফিল করতেছে, আল্লাহর বাণী প্রচার করতেছে, এখনই বোঝা যাইতেছে এই কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাই, আমরা জানি এই দুনিয়ায় আমরা চিরজীবন থাকবো না। একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা কবরে চলে যাব। এই জন্য কবরে যাওয়ার আগে এই কোরআন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে পড়তে হবে, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এরপরে সর্বশেষ ৫ নম্বর পয়েন্ট আল্লাহ পাক আলোচনা করেছেন মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তির ৫ নম্বর পয়েন্ট আল্লাহ পাক বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। এই কথাটা কিন্তু বিশাল একটি কথা। যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই সফলতা অর্জন করবে, তারাই হলো মুত্তাকি মুমিন বান্দা। আল্লাহ পাক এখানে আখিরাতের কথা বলেছেন, কারণ যদি কোনো মানুষের ভিতরে এই চিন্তা ভাবনা ঢুকে যায় এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে আমাদেরকে তোলা হবে, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো এবং আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই চিন্তাধারা যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে কখনো হারাম খাইতে পারবে না, সে কখনো সুদ খাইতে পারবে না, সে কখনো গরিবের মাল আত্মসাৎ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো সফলতা অর্জন করেছে, তারাই হলো ঈমানদার। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই সফলতা অর্জন করবে, এরাই হলো মুমিন মুত্তাকি বান্দা। এদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা পয়েন্টের কথা বললাম? 5টি। 1 নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ হলেন এক, এইটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 4 নম্বর হলো এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে, চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। 5 নম্বর হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আসি মূল আলোচনায়। আমরা যে দুনিয়াতে আছি, দুনিয়ার ভিতরে আমাদের সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় বস্তু হলো আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে হলো দুনিয়ার ভিতরে আমাদের সবচাইতে কাছের, যাদের জন্য আমরা দিন নাই রাত নাই আমরা পরিশ্রম করতে থাকি, কত কষ্ট করি। এই যে আমার বাবা যারা এখানে বসে আছে, যারা খেতে খামারে কাজ করতে করতে হাতে এমন অবস্থা হয়ে গেছে, মুসাফা করলে বোঝা যায় ইটের মতো শক্ত হয়ে গেছে, এতটা পরিশ্রম করেছে। কাদের জন্য? সন্তান সন্ততিকে মানুষ করার জন্য, বড় করার জন্য, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য তিনি এত কষ্ট করেছেন। এই জন্য এই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, কারণ সন্তান যদি মানুষ না হয় সেই পিতা মাতাই জানে যে তার কত যন্ত্রণা। কিন্তু দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো এই সন্তানকে মানুষের মতো মানুষ বানানো। কারণ গরু ছাগলের পেট থেকে গরু ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে যেটা হয় ওইটাকে মানুষ বানিয়ে নিতে হয়। আর সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাকে হাদিসের শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কথা বলছি না যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আপনি আলেমই বানান, আমি কথা বলছি না। যদি আপনি আলেম বানান, হাফেজ বানান, মুফাসসির বানান, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আপনাকে কথা বলছি আপনার সন্তানকে আপনি ছোট্টবেলায় কোরআন হাদিস ইসলামের বেসিক শিক্ষাগুলো আপনি তার ভিতরে দেন। আমি এটাই বলছি, কারণ আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? সুতরাং আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। কারণ আমি হুজুর যখন অসুস্থ হয়ে পড়ব, তখন কিন্তু হুজুরের কাছে নিয়ে যাবে না, নিয়ে যাবে ডক্টরের কাছে। সুতরাং আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, তাহলে সে কখনো দুর্নীতি করবে না। সন্তানকে শিক্ষা দিতে হবে যেমন ভাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ এই শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এটা হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এভাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাম বললেন, হে বৎস, হে সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখো, এবং সব সময় বিপদে আপদে তুমি ধৈর্য ধারণ করো।
কারণ এটাই হলো সবচাইতে ভালো কাজ। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে এভাবে শিক্ষা দিতে পারি না, আমরা আমাদের সন্তানদেরকে ধৈর্য শিক্ষা দিতে পারি না, যার কারণে দেখা যায় বিভিন্ন একটু ছোটখাটো কারণে অনেক জায়গায় দেখা যায় আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? কিন্তু আমাদের উচিত হলো সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হলে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দিতে হবে, তাদেরকে ধৈর্য শিক্ষা দিতে হবে, তাদেরকে নামাজের আদেশ করতে হবে, তাদেরকে ভালো কোনটা মন্দ কোনটা এটা শেখাইতে হবে, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। এরপরে তার সন্তানকে বললেন, হে সন্তান, হে বৎস, কোন মানুষকে তুমি ছোট করো না, কোন মানুষকে উপহাস করো না, কোন মানুষকে তুমি অপমান করো না। কে বলছেন? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশ দিচ্ছেন। আর আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে শিক্ষা দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে হাদিসের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে ইসলামের বেসিক শিক্ষাগুলো তাদের ভিতরে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আপনার সন্তানকে যখন আপনি কোরআন শেখাবেন, ইসলামের বেসিক শিক্ষাগুলো যখন আপনি তাদের ভিতরে দিবেন, তখন সে শিখতে পারবে যে পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হবে সে শিখতে পারবে। কখন? যখন সে ইসলাম জানবে, যখন সে কোরআন জানবে। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউদের ইবাদত তোমরা করো না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। সকলে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমরা পিতা মাতার সাথে ইহসান করো, সুন্দর ব্যবহার করো, ভালোবাসো, খিদমত করো। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতা মাতা বেঁচে থাকা অবস্থায় সে তাদের খেদমত করে জান্নাতকে হাসিল করে নিতে পারল না, তার মতো হতভাগা মানুষ আর দুনিয়ার বুকে থাকতে পারে না। এই জন্য যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পিতা এবং মাতা অথবা পিতা এবং মাতার ভিতরে একজন যদি তোমাদের মাঝে জীবদ্দশায় তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তারা যদি পুরাপুরি হয়ে যায়, তারা যদি বিছানাগত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তোমরা তাদেরকে খেদমত করো। এমন ভাবে তোমরা তাদেরকে খেদমত করো, তোমরা শব্দটিও বলো না। সুবহানাল্লাহ। কে বলছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, যখন বিছানাগত হয়ে যায়, তখন বিছানায় পেশাব পায়খানা পর্যন্ত করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগ থেকেই স্মরণ করে দিলেন যে তোমরা পিতা মাতার সাথে এমন ভাবে ব্যবহার করো, এমন ভাবে খেদমত করো, তাদের কারণে, কাজের কারণে তোমরা উফ শব্দটিও বলো না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে ধমকও দিও না, বরং তোমরা তাদের সামনে যখন কথা বলবা তোমরা শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলো। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন واخفض لهما جناح الذل من الرحمة, এবং তোমরা তাদের সামনে যখন যাবা, তখন তোমরা বিনয়ের সাথে নম্র ভদ্র ভাবে তোমরা তাদের সামনে যাবা। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা যখন তোমাদের পিতামাতার সাথে সামনে যাবা তখন নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে তোমরা তাদের সামনে যাও, এবং কথা বলার সময় তোমরা শিষ্টাচারপূর্ণ ভাষায়, সুন্দর ভাষায় তোমরা কথা বলো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। কারণ একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন তখন আম্মা জান কত কষ্ট করেছেন, খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, কত কষ্ট করেছেন। এরপরে যখন আমরা দুনিয়ায় আসলাম, যখন আমরা জন্মগ্রহণ করলাম, করার পরে আমরা মায়ের কোলে পেশাব পায়খানা করে দিয়েছি, আর মা ভিজা জায়গায় ঘুমিয়েছে, আর আমাদেরকে শুকনা জায়গায় রেখেছি। এমন ভাবে আদর যত্ন দিয়ে আমাদেরকে আম্মা জান বড় করেছেন। আর আমাদের পিতা দুই বেলা দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিন নাই রাত নাই পরিশ্রম করেছে। এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, কারণ পিতা মাতার খেদমত হলো জিহাদের সমান মর্যাদা। সকলে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহর রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিন। তখন আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে না বৃদ্ধা পিতা মাতা আছে? বলে হ্যাঁ আছে। বলে তুমি তাদের খেদমত করো। তিনি বললেন, তাহলে তো আমি জিহাদের সমান মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর রাসূল বললেন, না না না, তোমরা যদি তোমাদের পিতা মাতার খেদমত করো আর তারা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিহাদের সমান মর্যাদা দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে তাদেরকে খেদমত করতে হবে, তাদেরকে এমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে যেন শব্দটিও তারা না বলে। তাদেরকে ধমক দেওয়া যাবে না, বরং শিষ্টাচারপূর্ণ ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। এরপরে চলে আসি, যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে নাই তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত চমৎকার করে শিক্ষা দিলেন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করবে, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা মাতার উপর তুমি রহম করো, পিতা মাতার উপর রহম করো। যেমন ভাবে তারা ছোট্টবেলায় আমাকে লালিত পালিত করেছে, এমন ভাবে তাদের উপর রহম করো। সকলে বলি সুবহানাল্লাহ। যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা বলি আমিন।